হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট আছো, তোমরা অনেক দিন যাবত তোমাদের যে এই রিক্রুটমেন্টগুলি প্রায় 3 বছর উপরও হয়ে গেল, তোমাদের এখন অবধি সেটা রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হচ্ছে না। তা নিয়ে তোমরা খুবই চিন্তিত আছো কবে নাগাদ তোমাদের সেই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে, ঠিক আছে না? কারণ সবাই একটা আশা নিয়ে বসে আছো। তার উপর ভিত্তি করে তোমরা এর আগে একটা ডেপুটেশন জমা দিয়েছিলে। এই ডেপুটেশনে তোমরা জমা দেওয়ার পর তোমাদের একটা আনসার কি বের হয়েছিল, ঠিক আছে না? আনসার কি বের হওয়ার পর আবার কিছুদিন পরে তোমাদেরকে ফাইনাল আনসার কি দেওয়া হয়েছিল, কিন্তু এখন অবধি আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে না? এবং তোমরা ফায়ার সার্ভিস যারা যারা আছো তোমাদেরও সেম কন্ডিশন। তোমরা যারা যারা ফায়ার সার্ভিসে এক্সাম দিয়েছো তারপর থেকে আর কোনো আপডেট দেখা যাচ্ছে না। তার জন্য তোমাদের যে ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটরা আছো, ডেপুটেশন জমা দেওয়ার জন্য একটা ডেট ফিক্সড করেছিলে এর আগে, যে 28শে আগস্ট, সেটা এখন স্থগিত করা হয়েছে। কারণ কি, ডিস্ট্রিক্টগুলির যে যোগাযোগ ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন হয়ে আছে। দেখো, এখন লেখা আছে ত্রিপুরা যে সমস্ত পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিগত কিছুদিন যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্য এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, যার জন্য ত্রিপুরাবাসী ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ও যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জেলার সাথে বদ্ধ। তার জন্য 28শে আগস্ট আমরা যে ডেপুটেশন জমা দেব বলে একত্র হওয়ার পরিকল্পনা করেছিলাম, সেটি আপাতত স্থগিত করা হলো। কারণ কি, বহু জেলার যে যোগাযোগ ব্যবস্থা স্থগিত বা রাস্তাঘাট অবস্থা খুবই 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 খারাপ। কারণ কি, রাস্তাঘাট যখন খারাপ থাকবে তখন কিন্তু সব স্টুডেন্ট আসতে পারবে না, স্টুডেন্টও অনেকেই কম হবে, ঠিক আছে না? আর স্টুডেন্ট কম হলে কিন্তু গুরুত্বটা অনেকই কমে যায়। স্টুডেন্ট যত বেশি বেশি হবে ততই ভালো। তোমরা 28শে আগস্ট আসার জন্য খুবই আগ্রহ ছিল, প্রচুর ক্যান্ডিডেটের আগ্রহ ছিল, কিন্তু এখন বৃষ্টি বা রাস্তাঘাট ভাঙার ফলে তোমরা আসতে পারছো না। দেখো, এখন যে তোমাদের যে একটা ডেট ফিক্সড করা হবে পরবর্তী সময়, সেই ডেটটি এই চ্যানেলে আমি আবার দিয়ে দেবো, ঠিক আছে? যখনই তোমাদের ডেপুটেশন জমা দেওয়া আবার পুনরায় তোমাদের জানানো হবে যে কবে নাগাদ তোমাদের ডেপুটেশন জমা দেওয়া হবে, তার একটা সিদ্ধান্ত করা হবে। সে সময় আমি এই চ্যানেলে তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, যাতে তোমরা সব ক্যান্ডিডেটরা জানতে পারো। কারণ কি না, তোমরা তো সবার সাথে যোগাযোগ নেই যে জানতে পারবে না, যে ফোন করে সবাইকে বলে দেবে এরকম সিস্টেমও নেই। হ্যাঁ, সবার থাকলেও বেশি স্টুডেন্টের মোবাইল নাম্বার নেই। কিন্তু একমাত্র একটাই উপায়, যে ইউটিউবের মাধ্যমে সব ক্যান্ডিডেট যাতে সেই ভিডিওগুলি দেখতে পারে, দেখলে তাতে বুঝতে পারে যে এত তারিখ আমাদের ডেপুটেশন জমা দেওয়ার ডেট, আমরা সেখানে এত তারিখ গিয়ে জমায়েত হব, ঠিক আছে? আর যারা যারা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট আছো, তোমরা যে কন্ডিশন তোমাদেরও সেম কন্ডিশন। দেখো, তোমাদের যে 27শে আগস্ট তোমরা ডেপুটেশন জমা দেওয়ার একটা ডেট ছিল, সেটা স্থগিত করা হয়েছে। তোমাদেরও সেম, যে তোমাদের অনেক দিন যাবত তোমাদের এই রিক্রুটমেন্টগুলি স্থগিত করা আছে। কারণ কি, এর আগে এক্সাম নিয়েছিল, এক্সাম নেওয়ার পরে কোনো এখন আপডেট নেই, কোনো কিছুই নেই। কিন্তু কবে নাগাদ নেবে সেটার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তার জন্য সব ক্যান্ডিডেট মিলে আবার 27শে আগস্ট যাওয়ার একটা সিদ্ধান্ত করেছিল, কিন্তু বৃষ্টি এবং রাস্তাঘাট পরিস্থিতির কারণে অনেক ক্ষতি হয়েছে। সেই কারণে তোমাদেরও সেম কন্ডিশন, যে তোমাদের ডেপুটেশন জমা দেওয়ার যে ডেটটা স্থগিত করা হয়েছে, সেটা আবার পরবর্তী সময় আবার ফিক্সড করা হবে কত তারিখ তোমাদের যে ডেপুটেশন জমা দেওয়া হবে। সেটাও আমি সেম তোমাদের এই ভিডিওতে আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যখন আমি পাবো নোটিশটা, তখনই তোমাদেরকে ইউটিউবে আমি দিয়ে দেবো। তার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সাথে সাথে দেখতে পারো, ঠিক আছে বন্ধুরা? তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।